আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। বেলের শরবত বানানো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে, চেষ্টা করবেন এক এক আইটেমের শরবত খাওয়ার জন্য। তো আমি বেল দিয়ে শরবত বানিয়ে নিলাম। বেলটা ফাটিয়ে নিয়েছি, গাছে থেকে পাকা বেলটা নিয়েছি। তো অনেক সুন্দর কালারটা। তো এখন এই বেলের নরম অংশগুলো আমি নিয়ে নিব। তো এগুলো নিয়ে আমি ব্লেন্ডার করব। তো এখন আমি একটা চামচের সাহায্যে নেব। তো আমি 1 কাপের মতো নিব, যেহেতু 2 গ্লাস শরবত বানাবো। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বেলটা নেওয়া হলে এর মধ্যে মিক্স করব খেজুর দিব 3টার মতো বিচি ফেলাইয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিব, খেজুরটা দিলে কি ফ্লেভারটা সুন্দর হয়, এই জন্য দেওয়া। তো আপনারা চাইলে এটা না দিলেও হয়। তারপর কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদামটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, এই জন্য দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিলাম, তাহলে দারুণ একটা ফ্লেভার আসে বা খেতে অনেক টেস্ট হয়, এই জন্য দিয়েছি। তো চিনি দিয়ে দিলাম 4-5 চামচের মতো হবে, 4 চামচের। তো আপনারা চাইলে এবারে কমায় দিতে পারেন। আমি হালকা মিষ্টি খাই এই জন্য অল্প দিলাম। বিট লবণ দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতো। তো এখন পানি দিয়ে দিব 2 কাপের মতো। এখন আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হলে এগুলো আবার একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব, যাতে বিচিগুলো না আসে। তো অনেক সুন্দর একটা শরবত হয়ে গেছে। তো এই গরমের মধ্যে এরকম একটা শরবত হলে ভালোই হয়। তো কিছু বরফ দিয়ে দিলাম। তো বরফটা দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে অনেক টেস্ট হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গরমে সবাই চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করার, এমনকি এক আইটেম শরবত খাওয়ার, তাহলে সুস্থ থাকবেন। আর রোদ্রের মধ্যে বের হবেন না, বাসায় থাকলেই ভালো হয়, যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে বাংলাদেশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।